তুমি কাউকে কল করছো সঙ্গে সঙ্গে কিন্তু কলটা কেটে যাচ্ছে, কল কেটে কিন্তু একদম হোম স্ক্রিনে চলে আসছে, কল এন্ড প্রবলেম বারবার চলে আসছে। তো এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো 4টা স্টেপ দেখাবো, শেষের স্টেপটা কিন্তু 100% কার্যকরী। তো সর্বপ্রথম স্টেপ কি, তোমরা তোমাদের ফোনের নোটিফিকেশন বারটাকে নিচের দিকে নামাবে, দেখতে পাবে এরোপ্লেন মোড বা ফ্লাইট মোড নামে একটা অপশন রয়েছে, ওখানে জাস্ট টাচ করবে। টাচ করার পরে 1-2 সেকেন্ডের পরে আবার টাচ করবে, দেখবে তোমাদের মোবাইলের নেটওয়ার্কটা কিন্তু চলে গেছিলো, আবার চলে এসছে। এরপরে তুমি যে কল করতে পারছিলে না আরেকবার কল করে ট্রাই করবে, দেখবে কলটা কিন্তু চলে যাচ্ছে। এরপরেও যদি না হয় কি করবে, সেকেন্ড স্টেপ চলে যাবে তোমাদের ফোনের সেটিংসে আসার পরে নিচের দিকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যেই সিমে প্রবলেমটা হচ্ছে ওখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু নিচের দিকে একটা অপশন পাবে অ্যাক্সেস পয়েন্ট নেম, ওখানে ক্লিক করবে। আর ক্লিক করলেই দেখো একদম নিচে কিন্তু রিসেট নামে একটা অপশন রয়েছে, তো এই রিসেট বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইল নেটওয়ার্কের যে এপিএন সেটিংসটা রয়েছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে। আর এরপরে কি করবে, আরেকবার কল করার জন্য ট্রাই করবে, দেখবে কলটা কিন্তু চলে যাচ্ছে। আর তারপরেও যদি না হয় তাহলে কি করবে, আবার সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে এই সার্চ বারে এসে সার্চ করবে রিসেট লিখে সার্চ করলে কিন্তু রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ নামে একটা অপশন চলে আসবে। ভুল করে কিন্তু এই ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবে না। তো এই প্রথমের অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নিচে কিন্তু রিসেট সেটিংস নামে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমার মোবাইলের যে পিন বা প্যাটার্ন রয়েছে সেটা দিতে বলবে, দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলের ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এবং ব্লুটুথের কিন্তু সেটিংস রিসেট হয়ে যাবে। আর এরপরে আরেকবার কল করার জন্য ট্রাই করবে, দেখবে কলটা কিন্তু লেগে গেছে। আর এরপরেও যদি না হয় তাহলে কি করবে, তোমার ফোনের যে পাওয়ার বাটনটা রয়েছে এই পাওয়ার বাটনটাকে প্রেস করে রাখবে। প্রেস করে রাখলে কিন্তু রিবুট নামে বা রিস্টার্ট নামে একটা বাটন পেয়ে যাবে, ওখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ফোনটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে, দিয়ে আবার অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে। আর অন হয়ে গেলে কিন্তু আরেকবার কল করার জন্য ট্রাই করবে, দেখবে 100% কিন্তু কল যাবে, কল আর কাটবে না, কল এন্ডের প্রবলেম আর হবে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।